আমরা কত দোয়া করতেছি, আল্লাহ বৃষ্টি দেন, বৃষ্টি দেন, বৃষ্টি দেন। কিন্তু আপনি কি জানেন রহমতের বৃষ্টি না আসার সবচেয়ে বড় এক কারণ হলো জাকাত না দেওয়া। মানে আপনারা বললেও ঠিক, না বললেও তো ঠিক, কারণ নবী হাদিসে বলছে, আপনি ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম ইল্লা মুনিউল কাতরা মিনাস সামা। যেই দেশের মানুষ যাকাত দিবে না, ওই দেশে আল্লাহ রহমতের বৃষ্টি বন্ধ করে দিবে। হ্যাঁ, এরপরেও দেখবেন বৃষ্টি হবে, ইনশাআল্লাহ বৃষ্টি হবে। কিন্তু বৃষ্টি কেন হয়? নবী বলেন, লাউলাল বাহাইম লাম ইউমতারু। চতুষ্পদ জন্তুগুলা যদি দুনিয়াতে না থাকতো, বৃষ্টি আসলে হাঁস খুশি হয়, জলহস্তি খুশি হয়। এই প্রাণীগুলা না থাকলে আল্লাহ বৃষ্টি দিতেন না। তো বৃষ্টি যদি আসে, মনে করেন না আমগো উপর খুশি হয়ে আল্লাহ দিচ্ছে। নবী কয়, চতুষ্পদ জন্তুকে খুশি করার জন্য আল্লাহ বৃষ্টি দেয়, ওই বৃষ্টি তোমরাও পাও। মনে রাখবা, তোমাদের অপরাধের কারণে আল্লাহ রহমতের বৃষ্টি বন্ধ করে রাখে, ওইটা দেয় না। প্রাণীদেরকে আনন্দ দেওয়ার জন্য বৃষ্টি আল্লাহ দেয়, সেটা তোমরাও পাও। তো আমাদের দেশে যাকাত অনাদায়কারীর সংখ্যা কম না বেশি? প্রচুর মানুষ যাকাত দেয় না। দিলেও 1 লক্ষ যাকাত, 20,000 টাকার শাড়ি লুঙ্গি কিনে পরের দিন গরিবদেরকে বাসার সামনে সিরিয়ালে দাঁড় করায়া ফেসবুকে ছবি উঠায়া ফেসবুকে স্ট্যাটাস দেয়, আলহামদুলিল্লাহ, মানুষকে সেবা করতে পেরে আমি অনেক খুশি। 20,000 টাকার লুঙ্গি শাড়ি দিলেন, বাকি রইল কত যাকাত? 80,000 টাকা। কিয়ামতের ময়দানে 20 ধর সাপ হয়ে আপনার মুখের সামনে এসে বলবে, আনা কানজুকা আনা মালুকা। সহিহ বুখারীর বর্ণনা, আমি তোমার সঞ্চিত সম্পদ, আমি তোমার সঞ্চিত সম্পদ, আমি তোমাকে খাবো, আমি সেই সম্পদ যেটা তুমি যাকাত দাও নাই। সহিহ মুসলিমের বর্ণনা, কিয়ামতের ময়দানে এক ব্যক্তির সম্পদ পাত বানানো হবে, লন্ডির মতো, স্ত্রীর মতো বানিয়ে এটা দিয়ে তার কপাল, পার্শ্ব, পিঠে সেক দেওয়া হবে। কতদিন? নবী কয়, 1 দিন। কয়দিন? তো 1 দিন তো বেশি না। সাথে সাথে বলে, কানা মিকদারুহু 50 আলফা সানা। 1 দিনের পরিমাণ হবে মাত্র 50,000 বছরের সমান। কয় হাজার? এটা কে? কয়, যে যাকাত আদায় না করে। বলেন, এটা কে? যে যাকাত আদায় না করে জাহান্নামে যাওয়ার আগেই 50,000 বছর। সহিহ মুসলিমের বর্ণনা। এই জন্য মুসলমান শাসক যারা, মুসলমান রাষ্ট্রে তাদের প্রধান কাজ 4টা। বলেন, প্রধান কাজ কয়টা? সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। আমি যাদেরকে মুসলিম দেশের শাসন ক্ষমতায় বসাই, আমি যাদেরকে শাসক বানাই, তাদের প্রধান কাজ হবে 4টা। কয়টা হবে বলেন তো? আকামুস সালাহ, 1, তারা রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করবে। 2, ওয়া আতাউজ যাকাত, যাকাত আদায় করবে। রাষ্ট্রীয়ভাবে যারা যাকাত আদায় করে না, তাদের থেকে যাকাত আদায়ের ব্যবস্থা করতে হবে। 3, ওয়া আমারু বিল মারুফ, নেক কাজের আদেশ করবে। 4, ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করবে। এটা ইসলামী রাষ্ট্রের মৌলিক কাজ। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যে প্রধান হবে, তার এই 4টা কাজ হবে: নামাজ কায়েম করা, যাকাত আদায় করা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে নিষেধ করা। আল্লাহ আমাদের সকলকে ইখলাসের সাথে ইবাদত করা, নামাজ পড়া, যাকাত আদায় করা, অনাদায়কারী যাকাত এখনো যাদের রয়ে গেছে, বকেয়া যাকাত, এগুলা সহ ভবিষ্যতে যেন আমরা পুঙ্খানুপুঙ্খানু আমাদের উপর অর্পিত ফরজ দায়িত্ব যাকাত আমরা আদায় করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। এটা করলে আল্লাহ বলেন, ওয়াযালিকা দীনুল কাইয়্যিমা, এটাই সঠিক ধর্ম। বলেন তো সবাই, এটা কি? এই জায়গায় একটু উজ্জ্ব আছে। মূলত হবে ওয়াযালিকা দীনুল মিল্লাতিল কাইয়্যিমা, এটা হলো সঠিক মিল্লাতের, সঠিক উম্মতের ধর্ম। এটাই হলো সঠিক উম্মতের ধর্ম। কাইয়্যিমা এটা সিফাত, এটার মাউসুফ হলো আল মিল্লাহ। দীনু এটা মুযাফ, আল মিল্লাহ মাউসুফ, আল কাইয়্যিমা সিফাত। মাউসুফ সিফাত মিলে দীনুর মুযাফ ইলাই। আল্লাহ বলেন, ওয়াযালিকা দীনুল কাইয়্যিমা, মুযাফ ইলাই মিলে হবে খবর। ওয়াযালিকা মুবতাদা, এই মুবতাদা খবর মিলে পুল বাক্য হবে। ওয়াযালিকা দীনুল কাইয়্যিমা, দীনুল মিল্লাতিল কাইয়্যিমা, এটা হলো সঠিক উম্মতের ধর্ম। তাহলে নামাজ পড়া, যাকাত আদায় করা, সঠিকভাবে ইবাদত করা, এটাই হলো সঠিক ধর্ম। কিন্তু একটু চিন্তা করেন তো, চোখটা বন্ধ করে ফজর থেকে আসা পর্যন্ত কয়জন সঠিকভাবে ধর্মটা পালন করেছে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।